নমস্কার বন্ধুরা। ফাদার্স ডেতে ফেসবুকে দেখলাম সবার বাবাই নাকি সেরা। তাহলে খাদ্যে ভেজাল, ঘুষ, দুর্নীতি, চিটিংবাজ, তোলাবাজ, চুরি, ডাকাতি এগুলো করে কাদের বাবারা? আত্মসম্মানের থেকে বড় আর কিছুই নেই। কেউ তোমাকে একবারের জন্য ছোট করলে তাকে চিনে রেখো এবং তার থেকে দূরে থেকো, কারণ প্রশ্রয় পেলে সে আবারও এই কাজ বারবার করবে। আমার ভীষণ মন খারাপ হয়। মন খারাপের ভাষা কেউ বোঝে না। সবাই তো ভাবে আমি ভালো আছি। প্রকৃত সত্য হলো আপনার কষ্টগুলো কেবল আপনিই বুঝবেন, অন্য কেউ নয়। ভদ্র হওয়ার জন্য মেধা নয়, পরিবারের দেওয়া শিক্ষাই যথেষ্ট। কারো জুতো চেটে নিজের পরিচয় তৈরি করার চেয়ে জুতো নিজের ক্ষয় করে নিজের পরিচয় তৈরি করা অনেক বেশি সম্মানজনক। চিরকাল নরম থাকতে নেই, কখনো কখনো শক্ত লোহার মতো হতে হয়। না হলে সবাই নরম মাটি ভেবে পা দিয়ে পিষে দিয়ে চলে যাবে। কারো অবহেলা মানে জীবন শেষ নয়। একজনের কাছে মূল্যহীন হতেই পারো, কিন্তু সবার কাছে নয়। সুন্দর ব্যবহার আপনার সঞ্চয়, যা কখনো কখনো অর্থের চেয়েও অনেক বেশি উপকারে আসে। নিন্দা তো অনেকেই করে, আপনি বরং প্রশংসা করতে শিখুন, কারণ অন্যের প্রশংসা করতে পারাটা অনেক বড় গুণ। শেষ বলে কিছু নেই, মনে রেখো। অনেক সময় ঝরে পড়া পাতা থেকেও নতুন গাছের জন্ম হয়। দুর্বলরা প্রতিশোধ নেয়, শক্তিশালীরা ক্ষমা করে, আর বুদ্ধিমানরা সব সময় এড়িয়ে যায়। মানুষের গুণ নিয়ে প্রতিযোগিতা করুন, দোষ নিয়ে নয়। নির্বোধকে চেনা যায় তার বক্তব্য থেকে, আর জ্ঞানী লোককে চেনা যায় তার নীরবতা থেকে। মানুষের জীবনে এমন একটা সময় আসে যখন রাজা হওয়ার প্রস্তাবও অবহেলায় প্রত্যাখ্যান করতে হয়। যারা ফাঁদ পাতে তারা তাদের নিজেদেরই ফাঁদেই পড়ে যায়। এক বাবা তার ডায়েরিতে লিখেছিল, আমার ছেলে ততক্ষণ আমার, যতক্ষণ না সে বউ পেয়ে যায়, আর আমার মেয়ে ততক্ষণ আমার, যতক্ষণ না আমার জীবন শেষ হয়। পুরুষকে কেউ কোনোদিন ভালোই বাসেনি, কারণ পুরুষ হলো চাহিদার মেশিন। চাহিদা মেটাতে পারলেই বেশ, আর না পারলেই শেষ। লোকের কটূক্তিতে তুমি ধৈর্য ধরো এবং ভদ্রভাবে ওদের পরিহার করো। ভেঙে পড়ার কিছুই নেই। জগতের যা কিছু হারিয়ে যায় তা দ্বিগুণ হয়ে ফিরে আসবেই। তা অন্য পথে, অন্য রূপে তোমার দরজায়। সৎ লোকের দুটো জিনিসের সঙ্গে লড়তে হয়। একটি হচ্ছে দারিদ্রতা, আর অন্যটি হচ্ছে দুষ্টু লোকের চক্রান্ত। যে ব্যক্তি তোমার সামনে অন্যের নিন্দা করে, জেনে রেখো সে নিশ্চিতভাবে অন্যের সামনেও তোমার নিন্দা করবে। এই তিনজনকে কখনো জীবনে মাপ করতে নেই। 1, যে ভালো না বেসে ভালোবাসার অভিনয় করে। 2, যে সুযোগ নিয়ে বেইমানি করে। আর 3 হলো যে বিশ্বাসঘাতকতা করে। মানুষের যত অহংকার, যত রক্তের জোর, যত টাকার জোর, সব কিন্তু চিতাতেই শেষ। বিদ্যা সহজ, শিক্ষা কঠিন। বিদ্যা আবরণে, আর শিক্ষা হলো আচরণে। উচ্চ শিক্ষা আর সুশিক্ষা এক নয়। প্রথমটা দেয় জ্ঞান, আর দ্বিতীয়টা দেয় মনুষ্যত্ব। এখন কলিযুগের সময়, অযথা ভালো হবেন না। যে ভাষা বোঝে সেই ভাষায় তাকে বুঝিয়ে বলুন, অন্যথায় সেই আপনার জীবনে সমস্যার সৃষ্টি করবে। কেউ নিখুঁত নয়, অথচ সবাই সবার খুঁত ধরতে ব্যস্ত। কি অদ্ভুত না আমরা! ভুল তো মানুষেরই হয়, ভুল স্বীকার করা কিন্তু বুদ্ধিমান মানুষেরই কাজ। এমন মানুষকে মিথ্যা বলো না যে তোমাকে অন্ধের মতো বিশ্বাস করে। দূর থেকে মানুষ চেনা খুব সহজ, কিন্তু ভিতর থেকে চেনা খুব কঠিন। মানুষের ব্যবহার প্রধানত
তিনটি জায়গা থেকে প্রভাবিত হয়। এক হলো ইচ্ছা, অনুভূতি এবং জ্ঞান। যে ঠকায় সে অন্য জায়গায় ঠকে, যে কাঁদায় সে অন্য জায়গায় কাঁদে। বিচার সবারই হবে, অপেক্ষা শুধুমাত্র সঠিক সময়ের। কথা শিখতে একজন মানুষের 2 বছর লাগে, কিন্তু কোথায় কি বলতে হয়, কি বলা উচিত নয়, সেটা শিখতে সারাটা জীবন লেগে যায়। সময়টা তাকে দিও যে সময়ের মূল্য বোঝে, আর সম্পর্ক তার সাথেই রেখো যে তোমার গুরুত্বটা খুব ভালো করে বোঝে। অর্জিত সম্পদ ভোগ করতে পারবেন সেটা কিন্তু অনিশ্চিত, কিন্তু সম্পদ অর্জন করতে গিয়ে যেসব অপকর্মগুলো করেছেন তার ফল ভোগ করতে হবে এটা নিশ্চিত। নারীকে আঘাত করাটা পুরুষত্ব নয়, বরং নারীকে রক্ষা করাটাই পুরুষত্ব। স্বার্থের পৃথিবীতে ভালো খারাপ বলে কিছু হয় না। তুমি যার মন রাখতে পারবে তার কাছেই তুমি ভালো, আর যার মন রাখতে পারবে না তার কাছেই তুমি খারাপ। মনে রেখো, কর্মফল খুব ভয়ানক জিনিস। তুমি আজ যা করবে কাল কিন্তু সেটাই ফিরে পাবে। আত্মার তৃপ্তি স্বর্গসুখ, আর আত্মপ্রবঞ্চনার পীড়াই নরক যন্ত্রণা। আগামীকাল আমরা কোথায় থাকব সেটা নির্ধারণ করে দেয় আজকের সময়। তাই সময়কে ফাঁকি দেওয়ার মানেই হলো নিজেকে ফাঁকি দেওয়া। বন্ধুরা কখনো বদলায় না, আর যারা বদলায় তারা কখনো বন্ধুই ছিল না। জীবনসঙ্গী কালা, ধলা, কুৎসিত যাই হোক, শুধু প্রতারক আর চরিত্রহীন না হোক। শিক্ষা হলো আপনার মেজাজ বা আপনার আত্মবিশ্বাস না হারিয়ে প্রায় সব কিছু শোনার ক্ষমতা। নিজেকে ব্যস্ত করে নাও, সবার কাছ থেকে নিজেকে আলাদা করে নাও। মনে করো তুমি কাউকেই চেনো না, দেখবে অর্ধেক অশান্তি কমে গেছে। মানুষ সে যতই বড় হোক তার পা মাটিতেই থাকে, তাই অহংকার দিয়ে কাউকে কখনো বিচার করো না। জীবন হেরে যায় মৃত্যুর কাছে, সুখ হেরে যায় দুঃখের কাছে, ভালোবাসা হেরে যায় অভিনয়ের কাছে, আর বন্ধুত্ব হেরে যায় অহংকারের কাছে। উচিত কথা বলা মানুষগুলোর ভালোবাসার মানুষ খুব কম থাকে, কারণ উচিত কথা সবার আবার হজম হয় না। বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, তোমার বন্ধুদের সঙ্গে অনেক অনেক শেয়ার করে দিও, আর কমেন্টে তোমাদের মহামূল্যবান মতামত জানাতে এতটুকু ভুলো না। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে বন্ধু হয়ে থেকো। ধন্যবাদ।